আজকে থেকে 11 বছর আগে বাবারে হারাইছি, তখন এত কষ্ট লাগে নাই, তখন ছোট ছিলাম। কিন্তু মারে কবরে রাইখা পাগলের মতো হয়ে গেলাম। এ বন্ধুরে, দুনিয়ার কোন লাশ আমি আমার কাঁধে নেই নাই, একটা মাত্র লাশকে কাঁধে নিয়েছি, সেটা হচ্ছে আমার মায়ের লাশ। দুনিয়ার কোন লাশের পাশে আমি দাঁড়ায়া পাহারা দেই নাই, একটা লাশের পাশে আমি সারাটা দিন পাহারা দিয়েছি, সেটা আমার মায়ের লাশ। দুনিয়ার কোন লাশকে নিজের হাতে কবরে নামাই নাই, একটা লাশকে আমি কবরে নামাইছি, সেটা হচ্ছে আমার মায়ের লাশ। মারে যখন কবরে রাখছি, শেষবারের মতো মায়ের চেহারাটা যখন দেখছি, আমি পারি না কবর থেকে কেমনে উঠে আসি। আমি ডাক দিয়ে কইলাম, মা গো, তোমার শেষবারের মতো কবরে নামাইলাম। ও মা, তোমার 4টা সন্তান থাকার পরেও আজকে কেউ তোমার কবরের সাথে থাকতে পারতাম না। আল্লাহ, ওই মা বাবা ছোটবেলায় যত কষ্ট করে লালন পালন করছে, তুমিও মা বাবারে কবরে দয়ার নজরে রাখো। বন্ধুরে, মা বাবার সেবা হয়তো মন মতো করতে পারি নাই, শেষ কটা দিন অসুস্থ ছিল, মা ফিল কইরা যতক্ষণ বাড়িতে না গেছে আমার মা ঘুমায় না। মা যতক্ষণ ঘুমায় না বারবার ঘড়ির দিকে তাকায়। এ আমার বেজুরার যুবক, পৃথিবীর প্রত্যেকটা মা সন্তান ঘরে ফেরার আগে দুনিয়ার সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না। কথা বলেন ঠিক না বেটি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর মতো অন্য কাউকে মনে করিও না। আল্লাহর মতো অন্য কাউকে মনে করা শিরিক, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে নিয়ে শিরিক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাকে অনুরোধ করা হয়েছে মা বাবার খেদমতের ব্যাপারে যেন আজকে কিছু কথা বলি। আজকে বাংলাদেশে দেখা যায় সন্তান বিয়ে শাদী করার আগে মা বাবার খেদমত বেশি বেশি নেয়, বিয়ে করার পরে অনেক ফ্যামিলিতে মা বাবার খেদমত কমে যায়। বাস্তব না বাস্তব? বন্ধুরে, যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে নিছে, ওই মা যেদিন কবরে চলে যাবে, ওই মায়ের জন্য তখন কান্না করবা, কিন্তু কান্না করলে লাভ হবে কি? তখন মাকে সেবা করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু وهم وفصاله في عامين। আল্লাহ বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য হুকুম করেছি, কারণ মা বাবা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছে। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির, ও বান্দারা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং মা বাবারও শুকরিয়া আদায় করো। মা বাবার শুকরিয়া আদায় এটা আবার কেমন জিনিস? মা বাবার সেবা করে মা বাবার শুকরিয়া আদায় করতে হয়। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে, একই বিষয়ে আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা
লাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো এবং মা বাবার মনে কষ্ট দিও না যেন তারা উফ শব্দটা উচ্চারণ করতে না পারে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন তিনটা বিষয় আল্লাহর কাছে অপছন্দ, তিনটা জিনিস আমার আল্লাহ পছন্দ করে না। এক নম্বর জিনিস হলো যারা মায়েদের সাথে নাফরমানি করে, যারা মা বাবার মনে কষ্ট দেয়, যারা মায়ের মনে কষ্ট দেয়। মা বাবার সাথে নাফরমানি করলে আমার আল্লাহ পছন্দ করে না। আরেক নাম্বার হলো হকদারের হক আদায় না করলে এই কাজটাও আমার আল্লাহ পছন্দ করে না। তিন নাম্বার হচ্ছে দুনিয়ার মানুষ যখন কন্যা সন্তান হয়, কন্যা সন্তানদেরকে যখন তারা ছোট চোখে দেখে, কন্যা সন্তান হইলে যখন জীবিত কবর দিয়ে দেয়, ওই জিনিসটাকেও আমার আল্লাহ অপছন্দ করেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন নবীজি যেই সময়ে মক্কা এলাকায় তাশরীফ এনেছিলেন ওই সময়ে কারো ঘরে সন্তান কন্যা সন্তান হইলে তারা জীবিত কবর দিয়া দিত। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির আমলে সৌদি আরবে মক্কা শরীফের এলাকায় আরব দেশে কোনো কন্যা সন্তান মেয়ে সন্তান যদি কারো ঘরে আসতো তারা এটাকে দুর্ভাগ্য মনে করত, কন্যা সন্তানদেরকে জীবিত তারা কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী ওই সমাজে আইসা প্রথমে বললেন, এই মক্কাবাসী শুনো, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে, একটা মেয়ে সন্তান থাকে, মনে করবা সে একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আচ্ছা আজকের সুবহানাল্লাহর আওয়াজটা মন মতো হইতাছে নাকি রে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি সওয়াব হয় না গুনাহ হয়? তো আপনারা জোরে কন্যা কে রে? আরো জোরে বলেন। নবীজি বলেন একটা কন্যা সন্তান মেয়ে সন্তান থাকলে একটা জান্নাতের মালিক, কারো ঘরে যদি দুইটা মেয়ে সন্তান থাকে দুইটা জান্নাতের মালিক। স্বয়ং আমার নবীজির কোন ছেলে সন্তান দুনিয়াতে বেশি দিন হায়াত পায় নাই। নবীজির 4 জন কন্যা সন্তান ছিলেন। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন সবাইকে বলতেন আমি 4টা জান্নাতের মালিক, কারণ আমার ঘরে 4টা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন বুখারীর হাদিস, 3টা জিনিস আল্লাহ পছন্দ করে না। যারা মায়ের সাথে নাফরমানি করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এই কাজটা আমার আল্লাহ পছন্দ করে না। 2 নাম্বার, পাওনাদেরকে পাওনা যদি বুঝাইয়া দেওয়া না হয়, হকদারের হক যদি আদায় করা না হয়, এই কাজটাও আমার আল্লাহ পছন্দ করে না। 3 নাম্বার, কন্যা সন্তানদেরকে যারা অতীতে জীবিত কবর দিয়েছে তাদেরকেও আমার আল্লাহ পছন্দ করে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ও সাহাবী তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাইবা, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঈমানের জন্য, ইসলামের জন্য তুমি যুদ্ধ কইরা নিজের জীবনটা যদি দিতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তবে তার আগে বলো তোমার মা আসেনি? সুবহানাল্লাহ কয় না করে? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে অসুস্থ অবস্থায়। আমার নবী বললেন তুমি যুদ্ধের ময়দানে যাইয়া নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি দিলে জান্নাত পাইবা। তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, নিজের জীবন আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে না। তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, তুমি তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন ও আমার উম্মতেরা যেই মানুষটা দুনিয়াতে মা অথবা বাবাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরও, বুড়া বয়সে পাওয়ার পরও সেবা করে জান্নাত নিতে পারে নাই, ওই মানুষটা সবচাইতে দুর্ভাগ্যওয়ালা মানুষ, ওই মানুষটা সবচাইতে হতভাগা। মুসলিম শরীফের হাদিসে আমার নবী বলেন ও আমার উম্মতেরা রে, যেই মানুষটা বুড়া বয়সে মা বাবার সেবা কইরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারলো না, ওই মানুষটার মতো কপাল পুরা আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা অনেক আলেমের বয়ানে শুনেছেন মুসা আলাইহিস সালামের যুগে একজন মানুষ ছিল যিনি পেশা হিসেবে কসাই ছিলেন। কি ছিলেন? কসাই। কসাইয়ের কাজ কি? গরু জবাই করে, মাংস বিক্রি করে দোকানে। কথা বলেন ঠিক না বেটি? মুসা নবীর যুগে একজন কসাই ছিলেন।
একদিন মূসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার সাথে কত কথা বলি, আল্লাহ গো আজকে আমার জানতে বড় মন চায় জান্নাতের মধ্যে কোন মানুষটা আমি মূসা নবীর সাথে থাকবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে কোন মানুষটা আমি নবীর সাথে থাকবে? আল্লাহ উত্তর দিলেন, ও মূসা তোমার সাথে জান্নাতে যিনি প্রতিবেশী হবে সে হচ্ছে একজন কসাই মানুষ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর সাথে জান্নাতে যে মানুষটা থাকবে ওই মানুষটা কি? কসাই। জোরে বলেন না কি? সুবহানাল্লাহ। আচ্ছা কসাই মানুষটা কি কারণে জান্নাতে থাকবো এটা জানার দরকার আছে না? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মনে করেছিলাম আমার সাথে একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ থাকবে, আমি মনে করছিলাম বড় কোনো আমলওয়ালা মানুষ আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তুমি একজন কসাই মানুষকে কেন আমার সাথে জান্নাতে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কসাইয়ের অ্যাড্রেস দিলেন, ঠিকানা দিলেন। ওই কসাই মানুষটার ঠিকানা পাইয়া তাড়াতাড়ি ওই তার গ্রামের বাড়িতে চলে গেলেন। তার ঘরের মধ্যে যাওয়ার পরে কসাই মানুষটাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি একজন মুসাফির মানুষ, আজকে যদি আপনার বাসায় রাতটা থাকি আপনার কোনো কষ্ট হইব না। মূসা নবীকে ওই কসাই মানুষ ডাক দিয়ে বললেন, হুজুর আমার কোনো সমস্যা নাই, আপনি চাইলে আমার বাসায় আজকে সারা রাত থাকতে পারেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসলে মূসা নবী কি মেহমানদারি গ্রহণ করতে গেছে নাকি কসাই কি আমল করে এটা দেখতে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবী আলাইহিস সালাম উনি তো ঘুমান না। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম ওই পার্টিশনের পর্দা বারবার সরিয়ে দেখেন কসাই মানুষটা কি এমন আমল করতেছে, কসাই মানুষটা কি এমন আমল করতেছে, কি আমলের কারণে আল্লাহ কসাইকে মূসা নবীর সাথে জান্নাত দিবেন। মূসা আলাইহিস সালাম ওই পর্দা ফাঁক করে করে যখন দেখলেন যে কসাই মানুষটার মা আছেন অসুস্থ অবস্থায়, বিছানায় পেশাব পায়খানা করে, কসাই সারাদিন মাংস বিক্রি করে যখন বাড়িতে আসে, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে নিজের হাতে ভালো ভালো মাংসগুলি কসাই আগে আলাদা করে মায়ের জন্য, সুবহানাল্লাহ কয় না, মাংসগুলি বিক্রি করার আগে ভালো মাংসগুলি বাছাই করে আগে মায়ের জন্য একটা প্যাকেটে রাখে। ওই মাংস রাতের বেলায় বাড়িতে আইনা নিজের হাতে রান্না করে, রান্না কইরা ওই কসাই মানুষটা নিজের হাতে তুইলা মারে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? ওই মা খানা খায়া খায়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমি শুনছি এই জামানার সবচেয়ে বড় নবী মূসা নবী, আল্লাহ আমার সন্তান যে আমার সেবা করতেছে, আমি আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম, আমার সন্তানকে তুমি আল্লাহ মূসা নবীর সাথে জান্নাতে রাখো। মূসা নবী চিৎকার মাইরা ডাক দিয়া কই, মা গো ও আমি কোন মেহমান না, মুসাফির না, ও মা আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, আমি কোন আগন্তুক মানুষ না, আমি কোন মুসাফির মানুষ না, আপনি যে দোয়া করলেন মূসা নবীর সাথে যেন আপনার সন্তানকে আল্লাহ জান্নাত দেয়, ও মা আমি হচ্ছি ওই মূসা নবী। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ের দোয়ার কারণে সন্তান একজন নবীর সাথে জান্নাতে জায়গা পাইব। ও যুবক আমার নবী বলেন, মায়ের চেহারা যদি কোনো মানুষ মায়া নিয়ে একবার দেখে, বাবার চেহারা যদি কোনো মানুষ মায়া নিয়ে একবার দেখে, আমার আল্লাহ সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন অনেক মানুষ আছেন যার মাও নাই বাবাও নাই, আছে না? আবার কোনো মানুষ আছে যার বাবা নাই মা আছে, আবার কোনো মানুষ আছে মা আছেন বাবা নাই, বাবা আছেন মা নাই। ভাইরা আমার, আমার নবী দুনিয়াতে আসার আগেই বাবা ইন্তেকাল করে গেছিলেন। কথা বলেন ঠিক না বেটি? নবীজি দুনিয়াতে আইসা নবীজি আব্বার চেহারা দেখতে পারেন নাই। নবীজি দুনিয়াতে আসার 6 বছর পরেই ওনার আম্মা জান ইন্তেকাল করেছেন। ভাইরা আমার, বাবার ব্যাপারে আমার নবী হাদিসে বলেছেন, বাবা হচ্ছে জান্নাতের দরজাগুলির মধ্যে মাঝখানের দরজা। আরো জোরে বলেন। আমরা দেশের হুজুর যারা আছি আমরা খালি মায়ের ওয়াজ করি, বাবার ওয়াজ করি না। বেশিরভাগ হুজুরা কার ওয়াজ করে?
মায়ের ওয়াজ করে, বাবার ওয়াজ করে না। অথচ আমার নবী বাবার ব্যাপারেও হাদিসে বলেছেন, বাবা হচ্ছে জান্নাতের দরজাগুলির মাঝখানের একটা দরজা। কোন সন্তান যদি বাবারে সম্মান করতে যায় আর পায়ে চুমা দেয়, সে যেন জান্নাতের চৌকাঠে চুমো দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ মন মতো হইতাছে না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যার বাবা অন্ধকার কবরে, সে তো বাবার দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছে। এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে টাকা পয়সা ইনকাম করি, আমার বাবা আমার টাকা পয়সা বেশি বেশি খরচ করে ফেলে, আমার বাবার একটু বুঝায়েন যাতে একটু খরচ কম করে। নবীজি ধমক দিয়ে বললেন, তুমি কয়দিন হইছো ইনকাম করো, তুমি তোমার বাবার ব্যাপারে অভিযোগ করো, অথচ তোমার বাবা তোমার মারেও ফালছে, তোমারেও ফালছে। কথা কয় না কেরে? আমার বাবা শুধু আমারে ফালে নাই, আমার মারেও ফালছে। কথা কয় না কেরে? সুতরাং বাবার হকও বেশি, বাবার কষ্টটাও বেশি। মা সারাদিন ঘরে কষ্ট করে কাজ করেন, কিন্তু বাবা জানে কেমনে কষ্ট করে টাকা রুজি করতে হয়। যখন বাবার পকেটে টাকা থাকে না, যখন রোজাই চলে আসে, বাবা সিরা লঙ্গি সেলাই কইরা পরে, কিন্তু সন্তানরে নতুন কাপড়ের ব্যবস্থা কইরা দেয়। যার বাবা অন্ধকার কবরে, সে জানে বাবা হারানোর ব্যথা। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহু আকবার বলেন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাইরে আমিও একজন বাবা হারা এতিম সন্তান। ক্লাস 6-এ থাকতে বাবারে হারাইছি। এ বন্ধু, আমি যখন ইন্টারে পড়তাম চট্টগ্রামে, আমি যখন বাড়িতে আসতাম, চট্টগ্রাম থেকে যখন সিলেট রেল স্টেশনে নামতাম, নোয়াপাড়া ওই জায়গাটার নাম, নোয়াপাড়া রেল স্টেশনে নামার পরে আমি দেখতাম আমার কতগুলি বন্ধুর বাবা এসা সন্তানরে স্টেশন থেকে নিয়ে যাইতো। আমার চোখ দিয়া তখন পানি বায়া বায়া পড়তো। আমি চিন্তা করতাম, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা তো আজকে আমার নিয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেটা? যুবক, তোর হাতে পায়ে ধরে অনুরোধ করি, দুনিয়ার সব মানুষ তুই সুখে থাকলে হিংসা করে। কথা কয় না কেরে? তুমি সুখে থাকলে দুনিয়ার সব মানুষ হিংসা করবে, কিন্তু দুইজন মানুষ কোনো সময় হিংসা করে না। একজন হচ্ছে তোমার বাবা, আর একজন হচ্ছে তোমার মা। যুবক, তুই যেন বড় শিক্ষিত হতে পারিস, তুই যেন বড় টাকাওয়ালা হইতে পারিস। বাবা কম শিক্ষিত হতে পারে, কিন্তু নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানটারে আমি ডাক্তার বানাবো। আল্লাহ, আমি কম শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, কিন্তু আমার সন্তানরে আমি মূর্খ বানাইতে চাই না। আমার সন্তানরে আমি ডাক্তার বানাইতে চাই, ভালো মানুষ বানাইতে চাই। দুনিয়ার সব মানুষ তোমার উন্নতি দেখলে হিংসায় জ্বলবে, কিন্তু মা বাবা তোমার উন্নতি দেখলে মন থেকে দোয়া করবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। একটু মায়া করে ডাক দেন না, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন
কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। সুখেতে কো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখেতে কো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। সবাই বলেন না, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা। যারা বাবা হারাইছেন আল্লাহ যেন বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়, আমিন বলেন। হে বন্ধু, ও বেজুরার বাবা, মুসলিম শরীফের হাদিস, একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান হইয়া আমার ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে অধিকার কার বেশি? আমার উত্তম ব্যবহারের হকদার কার বেশি? আমার নবী প্রথমেই বললেন, তোমার মা। সুবহানাল্লাহ কয় নাকি? আরো জোরে বলেন। ওই সাহাবী দ্বিতীয়বারে ওকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর ব্যবহার পাওয়ার সবচাইতে হক কার বেশি? নবী দ্বিতীয়বারেও মায়ের কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে ও সাহাবী একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর ব্যবহার পাওয়ার সবচাইতে হক কার বেশি? নবী তিন নম্বরেও মায়ের কথা বললেন। আল্লাহু আকবার বলেন। চতুর্থবারেও সাহাবী একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর ব্যবহার পাওয়ার সবচাইতে কার হক বেশি? নবীজি চতুর্থবারে বাবার কথা বললেন। সুবহানাল্লাহ কয় না? তার মানে আমার নবী বাবারে ছোট করে নাই, মায়ের কথা তো তিনবার বলেছেন, তিনটাই স্পেশাল কারণে। কারণ মা জানে সন্তানকে পেটে নিতে কত কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হে বন্ধু, আজকে আপনি বড় হয়ে গেছেন, কোটি টাকার মালিক, আপনার মা আপনার সন্তান আপনাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে আপনি জানেন না। যেদিন আপনি নিজে বাবা হইবেন ওই দিন বুঝবেন বাবা হওয়ার কষ্টটা কেমন। যেই দিন আমার কোনো মা বোন নিজে মা হবে ওই দিন বুঝবে সন্তান পেটে নেওয়া কত কষ্ট। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দলেরা, এমনও তো মা আছে দুনিয়াতে সন্তানের মুখ দেখাইতে যাইয়া মা দুনিয়া চাইরা চলে যায়। কথা বলেন, আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, কোন মা যদি ডেলিভারির সময় সন্তানরে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া যদি কোনো মা ইন্তেকাল করে, আমার আল্লাহ ওই মারে সাধারণভাবে মৃত্যু দিবে না। আমার আল্লাহ ওই মারে শহীদের মর্যাদা দান করবে, শহীদের মর্যাদা দান করবে, শহীদের মর্যাদা দান করবে। তার মানে ওই মারে আমার আল্লাহ নিঃসন্দেহে জান্নাতি বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইয়া ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী ইবনে মাজার 3662 নম্বর হাদিসে বলেন, ও আমার উম্মত, তোমরা যদি মা বাবার সেবা করতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। আর মা বাবার সেবা যদি করতে না পারো, মা বাবার বদদুয়ায় তোমরা জাহান্নামে চইলা যাইবা। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরে, ও আমার বেজুরার বাবা, মা বাবাকে কষ্ট দিয়া দুনিয়াতে কেউ সুখে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি আপনার মা বাবার সেবা না কইরা বছরে বছরে উমরা করেন, হজ করেন, আল্লাহ বলবেন তোমার হজ উমরা আমি আল্লাহ কবুল করব না। কারণ তোমার চাইতে তোমার হক, তোমার প্রতি সবচাইতে বেশি তোমার মা বাবার। কথা বলেন ঠিক না বেঠিক? সারা দেশে যদি আমি ওয়াজ করি আর আমার মা বাবারে যদি আমি সেবা না করি, মা বাবার প্লেটে যদি ভাত না দেই, আমার ওয়াজের কোনো মূল্য নাই। কথা কয় না কেন? হে বন্ধু, মা বাবারে ভাত না দেয়া
10 তলা বিল্ডিং এ থাকলেও ওই বিল্ডিং এ কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর মা বাবার সেবা কইরা যদি বাঙ্গা করেও থাকেন, আমার আল্লাহ মা বাবার দোয়ার কারণে আপনাকে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার 6 বছর পরে নিজের আম্মাকে হারাইছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, কবি কত সুন্দর করে বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার বলেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও নবীর উম্মত। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাইরে ও বেজুরার কলিজার টুকরা যুবকেরা, কে কোথায় আছো শুনো। তুমি যখন এসএসসি পরীক্ষা দিছো, দাখিল পরীক্ষা দিছো, ইন্টার পরীক্ষা দিছো, তুমি জানো না তোমার মা নফল রোজা রাইখা তোমার জন্য দোয়া করছে। কথা কয় না কেরে? এ বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিন যেদিন 6 বছর বয়স হয়েছিল, ওই দিন আমার নবী নবীজির আম্মা হযরতে আমেনাকে নিয়ে নবীজির আব্বার কবর জিয়ারত করতে গেছিলেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। নবীজির আব্বার কবরের পারে দাঁড়ায় আমার নবী কান্না করে, আল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, আমি বাবারে আব্বা বইলা ডাকতে পারি না। আল্লাহ, আমার আব্বারে তুমি কবরের জগতে দয়ার নজরে রাখো। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী কবর জিয়ারতের পারে দাঁড়ায়া, কবরের পারে দাঁড়ায়া আমার নবী কান্না করলেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর লীলা খেলা বড় বোঝা যায়। আমার আল্লাহ যারা দুনিয়াতে বড় বান্দা হয়েছেন তাদেরকে বেশি কষ্ট রাখেন। কথা বলেন ঠিক না বেঠিক? যে যত বড় বান্দা তার বিপদও তত বেশি। কথা কয় না কেরে? যে যত বড় বান্দা তার বিপদও তত বেশি। আল্লাহ যারে পছন্দ করে মনে রাখবেন তারে বিপদ বেশি দেয়, কারণ তারে দুনিয়াতে আল্লাহ বেশি কষ্ট দিবে, আল্লাহ যেন তাকে জান্নাতের দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব নবী কি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন না? আইয়ুব নবীরে আল্লাহ এক রোগ দিয়েই 18 বছর কষ্ট দিছে। তার মানে কি আইয়ুব নবীর উপরে আল্লাহ অসন্তুষ্ট? না, আল্লাহ আইয়ুব নবীকে পছন্দ করেন দিকে 18টা বছর রোগের কারণে কষ্ট দিছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তারা 18 ঘন্টা যদি একটু জ্বর উঠে আল্লাহরে ফদায়া, কথা কয় না কেন? আসেনি এরকম? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন আব্বার কবর জিয়ারত শেষে যখন আম্মাকে নিয়ে আসলেন, মক্কার দিকে রওনা হলেন, মাঝপথে আম্মা জান আমেনা অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে আম্মা জান আমেনা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমার নবী আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্না করেন, আল্লাহ, বাবার কবর জিয়ারত করতে আইছিলাম, জিয়ারত শেষ করে বাড়িতে যাওয়ার পথে মারেও তুমি নিয়ে গেল। আমার নবী কান্দে। আল্লাহু আকবার বলেন। মায়ের কান্দন যাবদ জীবন, 2-1 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে মায়েরই প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো, মায়েরই প্রসবের কালে
বুক বেসে যায় নয়ন জলে গো ও মা সন্তানের নিয়া কুলে বলে সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুলে করি তবু মায়ের রাগ করে না ধুয়ে ফেলে কে ভিজাতে আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় পইরা গো অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পইরা গো ও আল্লাহ আমায় তুমি যাও গো লইয়া আমার সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ল্যাংরা আতুর কানা কইরা হইলে পড়ে ছেলে দোলা যাইরা মায়ে তারে টান দিয়া লয় কুলে ঠিক না বেঠিক ল্যাংরা আতুর কানা কইরা হইলে পড়ে ছেলে দোলা যাইরা মায়ে তারে টান দিয়া লয় কুলে পুত্র যদি কুপুত্র হয় মা নাহি ফেলে হাজারো দোষ রাখিয়া গোপন মায়ে তারে পালে আরে আয়ুব রেজা বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে গো আয়ুব রেজা বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে গো ও তোরা দেখ বুখারীর হাদিস খুলে করছেন নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এ বন্ধুরি ও বেজুরার বাবা ও আমার যুবক বন্ধুরা আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন হঠাৎ করে একজন মহিলা মাথার মধ্যে চুলের মধ্যে ধুলাবালি লেগে আছে কাপড়গুলিও ময়লা হয়ে আছে ওই মহিলাকে দেখার সাথে সাথে আমার নবী রাহমাতুল আলামিন পরনের চাদরটা জমিনের মধ্যে বিছাই দিলেন ওই মহিলাকে বসতে দিলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলাকে কেন আপনার পরনের চাদরটা নিচে বিছায়া দিলেন কেন আপনি বসার জায়গা করে দিলেন আমার নবী কাইন্দা কাইন্দা বলতেছেন ও সাহাবীরা তোমরা জানো না এই মহিলা সাধারণ কোনো মহিলা না এই মহিলা হচ্ছেন আমার দুধ মা হযরতে হালিমা আল্লাহু আকবার বলেন ভাইরা আমার বন্ধুরা আমার জীবনে যে যত বড় হয়েছে মা বাবার দোয়ার কারণে বড় হয় কথা বলেন ঠিক না বেঠিক এ বন্ধু আল্লাহর কসম ওয়াজ করার কোনো যোগ্যতা নাই আমার মা আমার জন্য দোয়া করে গেছেন এই জন্যই আমি আপনাদের সামনে কথা বলতেছি কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় আলেম পৃথিবীর সবচেয়ে বড় কোটিপতি পৃথিবীর সবচেয়ে বড় নেতা পৃথিবীর যিনি রাষ্ট্রপতি পৃথিবীর যত বড় সম্মানিত মানুষ প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে মা বাবার দোয়া আছে কথা বলেন ঠিক না বেঠিক আমার পাশে দুইজন মানুষ সুখে শান্তিতে আছে তাদেরকেও জিজ্ঞাসা কইরা দেখেন তারাও মা বাবার দোয়ার কারণে আজকে এই জায়গায় আসছে আজকে যারা মাহফিল সাজাইছেন তারাও মা বাবার দোয়ার কারণে সুখী মানুষ হয়েছেন বন্ধুরে মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহরে রাজি খুশি করা যায় না মা বাবার সেবা কইরা যদি ফরজ ইবাদত ঠিকমতো আদায় নাও করতে পারেন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে কিন্তু মা বাবারে বাদ না দিয়া কোনো মানুষ যদি তাহাজ্জুদ নামাজও পড়ে আল্লাহ বলে তোর একটা সেজদাও আমি কবুল করব না কথা বলেন ঠিক না বেটি মায়ের আমার বন্ধুরা আমার
ওই মা বাবার ব্যাপারে আমার নবী বলেন, উম্মত মায়ের চেহারা দেখলে একটা কবুল হজের সওয়াব। পৃথিবীতে নিঃসন্দেহে যাদের দোয়া কবুল হয় তার মধ্যে অন্যতম হচ্ছে মা বাবা। মা বাবা যদি মন থেকে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এই ফেব্রুয়ারির 2 তারিখে আমি আমার আম্মাকে হারিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সন্তান হয়ে আমি আমার মারে নিজের হাতে কবরে নামাইছি। আল্লাহর কসম, আজকে থেকে 11 বছর আগে বাবারে হারাইছি। তখন এত কষ্ট লাগে নাই, তখন ছোট ছিলাম। কিন্তু মারে কবরে রাইখা পাগলের মতো হয়ে গেলাম। ও যুবক ভাই, তোর 2টা পায়ে ধরে অনুরোধ করি, মার মনে কষ্ট দিস না রে ভাই। আমার মতো যেদিন মারে হারাইবি ওই দিন তুই পাগলের মতো কান্না করবি, কিন্তু ওই দিন মার কাছে আর কোনো সেবা নিয়ে যাইতে পারবি না। এ বন্ধুরে, দুনিয়ার কোনো লাশ আমি আমার কাঁধে নেই নাই। একটা মাত্র লাশকে কাঁধে নিয়েছি, সেটা হচ্ছে আমার মায়ের লাশ। দুনিয়ার কোন লাশের পাশে আমি দাঁড়ায়া পাহারা দেই নাই। একটা লাশের পাশে আমি সারাটা দিন পাহারা দিয়েছি, সেটা আমার মায়ের লাশ। দুনিয়ার কোন লাশকে নিজের হাতে কবরে নামাই নাই। একটা লাশকে আমি কবরে নামাইছি, সেটা হচ্ছে আমার মায়ের লাশ। মারে যখন কবরে রাখছি, শেষবারের মতো মায়ের চেহারাটা যখন দেখছি, আমি পারি না কবর থেকে কেমনে উঠতে আসি। আমি ডাক দিয়ে কইলাম, মা গো, তোমার শেষবারের মতো কবরে নামাইলাম। ও মা, তোমার 4টা সন্তান থাকার পরেও আজকে কেউ তোমার কবরের সাথে থাকতে পারতাম না। আল্লাহ, ওই মা বাবা ছোটবেলায় যত কষ্ট করে লালন পালন করছে, তুমিও মা বাবার কবরে দয়ার নজরে রাখো। বন্ধুরে, মা বাবার সেবা হয়তো মন মতো করতে পারি নাই। শেষ কটা দিন অসুস্থ ছিল, মাহফিল কইরা যতক্ষণ বাড়িতে না গেছি আমার মা ঘুমায় না। মা যতক্ষণ ঘুমায় না বারবার ঘড়ির দিকে তাকায়। এ আমার বেজুরার যুবক, পৃথিবীর প্রত্যেকটা মা সন্তান ঘরে ফেরার আগে দুনিয়ার সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না। কথা বলেন ঠিক না বেটি? আমি সন্তান হয়ে আমারে কেমনে কবরে রাখছি, এই কষ্টের কথাটা তোমরারে আমি বুঝাইতাম পারতাম না। মনের কষ্টটা আল্লাহ ছাড়া কেউ বুঝতো না। এ বন্ধু, সন্তান হয়েও মায়ের সাথে কবরে থাকতে পারলাম না। নিষ্ঠুরের মতো কবরে মাটি চাপা দিয়া দাফন কইরা আইলাম। পরের দিন ফজরের বেলায় যখন মায়ের কবরের পারে গেলাম, দেখি কুয়াশার কারণে কবরটা ভিজা রয়েছে। আমি ডাক দিয়া বললাম, মা গো, 2 দিন আগেও তো বলছো তোমার শীত করে কম্বলটা তোমার শরীরে দিতাম। মা গো, তুমি আজকে রাত 1 লাখ ঘুমায় রয়েছো, তোমার কি শীত লাগে না? আল্লাহ, ওই মাহারা কষ্টটা তুমি ছাড়া আর কেউ জানে না। এ আমার যুবক বন্ধুরা, আমি মায়ের প্রতি বড় দুর্বল। আমি আমার মনের যন্ত্রণা আল্লাহ ছাড়া কেউ রে বুঝাইতাম পারতাম না। এ বন্ধু, যেদিন তুমি সন্তান হইয়া নিজের বাবারে কবরে রাখবা, নিজের মারে কবরে মাটি দিবা, ওই দিন বুঝবা কষ্টটা কেমন যন্ত্রণা। মাগো, তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বাবারে, মায়ের পরনের কম্বলটা এখনো ঘরে আছে, মা নাই। মায়ের টাকা দিয়ে যে প্লেটটা ঘরে আছে, প্লেট আছে, মা নাই। মায়ে যে খাটটাতে ঘুমাইতো ওই খাটটা এখনো ঘরে আছে। আল্লাহর কসম, যখন মায়ের রুমে যায়, মায়ের খাটটা যখন নজরে পড়ে, কলিজাটা বাঘ বাঘ হয়ে যায় রে ভাই। আমার নবী বলেন, ওই মা বাবা যদি তোর জন্য দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন, উম্মত,
ওই মা বাবার প্রতি শুকরিয়া আদায় করো যে মা তোমার জন্য বছরের পর বছর কষ্ট করেছে। সবাই একটু গুনগুনায়া বলেন, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি, কলে বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। সবাই মা কেন এত দামি জানে না সকলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি হলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাইরা আমার, আমার মতো মা বাবারে হারায়া কানলেও কোনো লাভ হইতো না। যাদের মা বাবা এখনো ঘরে আছে, আল্লাহর ওয়াস্তে পায়ের নিচে হাত রেখে বলে যায়, মা বাবার সেবা করো রে ভাই। আমি একটু আগে গজলের মধ্যে বলেছি, বাইজিদ বুস্তামি নামে ইরান শহরের একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি চট্টগ্রামে এসে ইসলাম প্রচার করেছেন। ওনার নামে একটা থানার নাম, উপজেলার নাম বাইজিদ থানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আমাদের সময় ক্লাস 3 তে থাকতে ধর্মীয় বইয়ে পড়েছি, ধর্ম শিক্ষা বইয়ের মধ্যে ঘটনাটা এসেছিল। বাইজিদের আম্মা, বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ওনার আম্মা একদিন রাতের বেলা অসুস্থ ছিলেন, ডাক দিয়ে বললেন, সন্তান আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো। ওই বাইজিদ এক গ্লাস পানি আইনা দেখে মা ঘুমায় রয়েছে। মা আবার কোন সময় হঠাৎ করে পানি চেয়ে বসে, বাইজিদ আর ওই রাতে ঘুমায় নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের পাশে সারাটা রাত গ্লাস নিয়ে দাঁড়াইয়া রয়েছিল। সুবহানাল্লাহ কোন। সকালবেলা যখন মা ফজরের সময় ঘুম ভেঙে যায়, মা তাকায়া দেখে বাইজিদ বুস্তামি হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে ঘুমন্ত অবস্থায় আছে। মনে হয় যে জমিনে পড়ে যাবে, ঘুমের নেশায় একেবারে শরীরটা দুর্বল হয়ে আছে। মা ডাক দিয়ে বললেন, বাবা বাইজিদ তুমি কি সারাটা রাত ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়ে বলেন, মা গো
সন্ধ্যা রাতে আপনি পানি খাইবেন বলছিলেন, আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমায় রয়েছেন। আপনার জন্য ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয় আমি আর আপনাকে ঘুম থেকে জাগাই নাই, সারাটা রাত এই পানির গ্লাস নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছিলাম। তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা দোয়া করলেন, আল্লাহ এই যুগের সেরা একজন ওলির মধ্যে আমার বাইজিদকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। ওই বাইজিদ বুস্তামির দরগা শরীফে হাজার হাজার মানুষ প্রতিদিন জিয়ারত করে। আমি 2019 সাল পর্যন্ত চট্টগ্রাম জামিয়াতে লেখাপড়া করেছি। বাইজিদ বুস্তামি শাহ দরগারে কয়েকবার গিয়েছি, দেখেছি কত মানুষ কান্না কইরা কইরা দোয়া করে। এ বন্ধু, আল্লাহর ওলির দরবারে কেন যাবেন? কারণ আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সম্পর্ক মজবুত আছে না নাই? আমার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত নাই। আমি আল্লাহর ওলির দরবারে উসিলা নিয়ে আল্লাহর কাছে চাই যেন আল্লাহর ওলির উসিলায় আমার মনের আশা পূরণ করে। আল্লাহু আকবার বলেন। এটা শিরিক না, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, শেষবারের মতো অনুরোধ করে দিয়ে যায়, যারা মা বাবার মনে কষ্ট দিয়ে ফেলেছেন আজকে মা বাবার পায়ে ধরে গিয়ে মাফ চাইবেন। বাইরে বাংলাদেশে এমন সন্তান ছিল 25 বছর ধরে মারে মা বইলা ডাক দেয় না। আপনারা বলেন 25 বছর পরেও যদি কোনো সন্তান মায়ের পায়ে ধরে ক্ষমা চায়, মারে যদি একটাবার মা ডাক দেয়, মায়ের মনে এমন মা 25 বছরের কষ্ট বইলা যায়। কথা বলেন ঠিক না বেটি? পাশের ঘরের মানুষদেরকে ডাক দিয়ে বলে, কই গো শুনছো, আমার সন্তান আজকে আমারে মা কইয়া ডাক দিছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, দুনিয়াতে কত মানুষ দেখি কাউকে আমার বাবার মতো মনে হয় না, দুনিয়াতে কত মানুষ দেখি কাউকে আমার মায়ের মতো মনে হয় না। মা বাবা যেদিন কবরে চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মা বাবা কেমন জিনিস ছিল। এই জন্য আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তাকে। আল্লাহু আকবার বলবেন না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তাকে। ওই আমি করি নাই, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। আরো জোরে বলেন। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি করি নাই, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। মারহাবা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বয়ান একেবারে শেষ পর্যায়ে। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। 2 মিনিট নিব, কষ্ট হবে আপনাদের। আমি 2 মিনিট সময় আপনাদেরকে চেয়ে নিচ্ছি। ভাইরা আমার, নবীজি কোন দিন এসেছিলেন কে বলতে পারবেন? সোমবারে 12 রবিউল আউয়ালে। কথা বলেন না কেন? 12 রবিউল আউয়াল দিনটা কি ছিল? সোমবারে। নবীজি দুনিয়াতে এসেছিলেন সোমবারে। নবীজি আবার পর্দাও করেছেন, উম্মতের চোখের আড়ালেও গিয়েছেন সোমবারে। কথা কয় না কে রে? নবীজি যেদিন দুনিয়া থেকে পর্দা করেছেন, আমার নবী রহমাতুল লিল আলামিন এর আগে ওসিয়ত করে গেলেন, আলী শেষবারের মতো তুমি আমাকে গোসলটা দিবা। হযরতে আলী আমার নবীর গোসল দিলেন। সোমবারে দয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির দাফন হয়েছে বুধবারে রাতের বেলায়। মঙ্গলবার এবং বুধবারে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শেষবারের মতো আমার নবীজিকে দেখতে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে মনোযোগ। ছোট ছোট ভাইরা যারা বসছো, তোমরা আমরা মারা গেলে আমরা জানাজা পড়তা। সুবহানাল্লাহ বলো। আমরা মারা গেলে আমরা কবরের পারে দাঁড়ায় তোমরা দোয়া করতা। তোমরা যদি মাহফিলের পরিবেশ নষ্ট করো, এটা খুব দুঃখজনক। খুব মনের কান দিয়ে শোনো। নবীজি রহমাতুল লিল আলামিন বুধবারে রাতের বেলায়
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে ফজল ইবনে আব্বাস বলেন, আমরা দয়াল নবীকে শেষবারের মতো যখন রওজা শরীফে দাফন করে দিব, ওই মুহূর্তে দয়াল নবীকে যখন রওজা মোবারকে রাখছি, হযরতে আলী কান্না করে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম ওই সময় আমি আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম, তখন দেখলাম আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহর আওয়াজ মন মতো নাই? বেজুরাতে আরো 2টা মাহফিল করে গেছি, কিন্তু আজকের মতো সুবহানাল্লাহর আওয়াজ এত কম আমি কোনো জায়গা পাইছি না। মাশাআল্লাহ, তারা নিয়ত করে বলেছে যে হুজুরে যত ওয়াজই করুক আর সুবহানাল্লাহ আমার মুখ দাবারিত তো না। সুবহানাল্লাহ বলি কি জান্নাতে যাবেন না? দিকে সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আলী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা, আমি তাকায় দেখলাম আমার নবী রওজা মোবারকে শুয়ে যাচ্ছেন, ওই সময় আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। আল্লাহর কসম, আমি ওই সময় তাড়াতাড়ি আমার জবানটা, আমার কানটা নবীজির জবানের কাছে লাগাইলাম, তখনও আমি শুনতে পাইলাম আমার নবী ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবীজি রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করেন। আপনারা জানেন তায়েফের ময়দানে বেঈমানেরা পাথর আঘাত দিয়েছে। আমার নবী পাথর আঘাতে যখন রক্ত মোবারক শরীর থেকে বের হচ্ছিল, তখন উম্মতের জন্য কান্না করেছেন। উহুদের ময়দানে দাঁত মোবারক ভেঙেছে, ওই সময় উম্মতকে বলে নাই। মেরাজের রাতে যখন আল্লাহর দিদারে ছিলেন, তখনও আমার নবী উম্মতের কথা বলেন নাই। কিয়ামতের ময়দানে আমার নবী নিজের মেয়ে ফাতেমার কথা বলবেন না। কিয়ামতের ময়দানে নিজের নাতি হাসান হুসাইনের কথা বলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সেজদায় পইরা আল্লাহর দরবারে কান্না করবেন, আল্লাহ, আমি আমার ইসলামের দাওয়াতের জন্য যত কষ্ট করেছি, যত মেহনত করেছি, আমার মেহনতের বিনিময়ে আজকে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। ভাইরা আমার, ওই নবীর মদিনা শরীফ কারা কারা দেখতে চায়? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বেজুরা ওয়াজ ও দুয়ার মাহফিল। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন বলেন। আমার বয়ান একেবারে শেষ পর্যায়ে। আমি প্রায় মাহফিলে বলি, মদিনা যাইতে টাকা পয়সা লাগে না, টাকা পয়সার চাইতেও জরুরি বিষয় আমার দয়াল নবীর মহব্বত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য একটা গজল ইদানিং ভাইরাল হয়েছে, আমি বলবো একটু। একজন ভাই অনুরোধ করেছেন, এই জন্য বলতেছি। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। একটু গুনগুনায়া বলবেন, কারণ নবীজির সাথে গজল বললে আমার নবীও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ কয় না কেন? একটু জোরে বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায়। গত 19 তারিখের মাহফিলে এই গজলটা গায়ে আমি 3000 টাকা দিয়া পাইছি, আলহামদুলিল্লাহ। কোন যাইতে বলা আপনারা চা দিয়া বন দিয়া খাওয়াই যায়, আমি নিয়ত করে রাখছি। কেমন একটু গুনগুনাইয়া বলেন। চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। আর রাসূলুল্লাহ বলেন, চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াইস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহ যেন জীবনে একবার মদিনা শরীফ জিয়ারত করার সামর্থ্য দান করেন, আমিন বলেন। ভাইরা আমার, যদি নবীর মহব্বত মজবুত হয় আর দয়াল নবীজিকে যদি অনুসরণ করতে পারেন, দেখবেন দরুদ পড়তে থাকেন, একদিন আপনার ভাঙ্গা করে নবীজি আপনাকে দেখতে আসবেন। সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, গজলের কারণে একটু সময় বেশি নিলাম। হ্যাঁ, যাই হোক, আমি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। আমি তো বক্তা মানুষ, 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে হাদি লইয়া বাড়ি যাই আমগা, কিন্তু যারা মাহফিলটা সাজাইছে তারা বুঝে কত জনের কাছে যাওয়ার লাগছে। কথা কই না কেরে, কত জাতের কথা যে শুনুন লাগছে। এক বেটা তো এমন আছে একটিয়া দিছে না, কিন্তু ফাঁকনা কথা 10টা শোনাই দিচ্ছে। কারণ আমরা বাংলাদেশের মানুষের খাইচত বালা, ভালো কাজে শত বাধা দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যদি আল্লাহ না করুক, এখানে যদি একটা গানের আড্ডা হইতো, গানের আয়োজন হইতো, তাইলে দেখতেন বসার আয়োজনও করা লাগলো না, হাজার হাজার মানুষ ভিড় করল। কিন্তু কোরআন শোনার জন্য ব্যবস্থা করছে, আমরা তারা রুচি নষ্ট হয়ে গেছে গা। আমি মনে করি বেজুরার প্রত্যেকটা ঘর থেকে বেশি না একজন করে মানুষ যদি এখানে বসতো, এই প্যান্ডেলে জায়গা হইতো না। কিন্তু আজকের মাহফিলে এটা একটা দুঃখজনক ব্যাপার যে এত সুন্দর পরিবেশ, তারপরেও মানুষ বয়ান শুনে না। বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু বেজুরার মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ে না। কথা কয় না কেরে? কারণ কি জানেন, আমরা বেশিরভাগ মানুষ ওয়াজ হেদায়েতের জন্য শুনতে যাই না, আমরা চাই বক্তার চেহারা দেখার জন্য। আর ওইখানে গিয়া বন্ধুরে লইয়া একটু ফুচকা খামু, জালমুড়ি খামু, আর মাহফিলটা একটু ঘুরা দিয়ামু, ট্যুর দিতে হইছে বেটায়, বুঝছেন নি? এখানে ওয়াজ হেদায়েতের নিয়তে বসে না, যার কারণে লক্ষ লক্ষ মাহফিল হয় সত্য, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলেন। আচ্ছা আচ্ছা, যাই আমার ভাইয়েরা, আমি যতটুকুই কথা বলার চেষ্টা করেছি, আপনারা যতটুকু সম্ভব হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো আপনাদেরকে কোনো রকম কষ্ট দিয়ে ফেলেছি কিনা জানি না। আমার কোনো কথাবার্তায় যদি আপনারা বেয়াদবি নেন, কষ্ট পেয়ে দেখেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, আমাদের সবার একটাই লক্ষ্য উদ্দেশ্য যে আমরা দুনিয়ার জীবনটা এমনভাবে কাটাবো যেন আমরা কবরে কোনো বিপদে না পড়ি। কথা বলেন, যদি কবরে বিপদে পড়ে যান, আপনার দুনিয়াতে বিল্ডিং থাকলেও বিল্ডিং চারেন আর পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি দুনিয়ার জমিনে বাঙ্গা করে থাকলো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি রাজি খুশি করতে পারেন, কবরে গেলে দেখবেন কবর কবর না, কবর জান্নাতের বাগান হয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি ইনশাল্লাহ যিনি প্রধান অতিথি, ওনার কাছে দোয়ার দরখাস্ত করে গেলাম, এবং আমার ভাইরা যারা এসেছেন দোয়া করবেন, আমি আর দোয়া করলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে অন্য কোনো ময়দানে, কথা হবে নবীদের শান ও মানে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।